হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন এবং ভালোই থাকবেন। আর আমার এই নতুন ব্লগ বানানোর জন্য একটু সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে রাখা আছে আমার অ্যাম্বুলেন্স, আর অ্যাম্বুলেন্স নিয়ে আমি এখনই বেরিয়ে যাব। আজ আবার বেরিয়ে পড়েছি, একটা পেশেন্টকে চেক আপ নিয়ে যাব, আর চেক আপ করে আবার রিটার্ন আসবো। তো বন্ধুটার হয়েছিল কি বাইক অ্যাক্সিডেন্ট, ওই গ্রামটা থেকেই পেশেন্টটাকে চেক আপ করাতে নিয়ে যাবো। ওই যে ওই গ্রামটা থেকে সামনে গাড়ি আছে বলে দেখতে পাচ্ছেন। আর এই বাঁধে সরু রাস্তার জন্য এগোতে পারছি না। আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম। এটাই হচ্ছে পেশেন্টের বাড়ি। স্ট্রেচার নিয়ে গেছে, পেশেন্ট চাপিয়ে নিয়ে আসছে। তো গাড়িতে তোলা হলেই বেরিয়ে যাব আমরা। তো বন্ধুরা, ফাইনালি পেশেন্ট তুলে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে ঘড়িতে 10টা, আর আমাদের যেতে হবে 11টার মধ্যে। ওখানে পৌঁছাতে বলেছে ডাক্তারবাবু, যেহেতু 40 কিলোমিটার রাস্তা। তো আশা রাখছি 11টার মধ্যে পৌঁছে যাব। আর গাড়ি খুব জোরও নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ ভাইটার বাইক অ্যাক্সিডেন্টে অনেকটাই পাটা ড্যামেজ হয়েছিল। তা অর্থোপেডিক অপারেশনের সাথে সাথে প্লাস্টিক সার্জারিও করাতে হয়েছে, নচেত ঘা শুকাচ্ছিল না। তাই একটু জার্কিং হলে ভাইটার কষ্ট হচ্ছে। তো চেষ্টা করছি যতটা সম্ভব গর্ত বাঁচিয়ে আস্তে আস্তে নিয়ে যাওয়া যায়। তাও ঠিক টাইমে পৌঁছে যাব আশা রাখছি বন্ধুরা। অনেকটা রাস্তায় যেতে হবে, সময়টা একটু কমই ছিল। তো ভাবছিলাম রেলগেট খোলা পাবো নাকি। তো ফাইনালি বন্ধুরা রেলগেটটা খোলা পেয়ে গেলাম। আশা রাখছি কনফার্ম ঠিক টাইমে পৌঁছে যাব। তো বন্ধুরা ফাইনালি আমরা হাইওয়ে উঠে পড়েছি। আর এটা হচ্ছে কলকাতা টু দিল্লি হাইওয়ে। আর রাস্তাটা এখন খুবই সুন্দর হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত খুবই খারাপ অবস্থা ছিল যখন রাস্তাটা হচ্ছিল। তো এখন অনেকটাই চওড়া হয়েছে, আর রাস্তা কতটা ফাঁকা দেখতেই পাচ্ছেন। তো হাই রোড যদি হয় তো এই ধরনেরই হওয়া উচিত, এতে আমাদের প্রচুর সুবিধা হয় এবং প্রচুর ফাস্ট গাড়ি নিয়ে যাওয়া যায়। আর বিশেষ করে পেশেন্টের জার্কিং থেকে অনেকটা রক্ষা পাওয়া যায় বন্ধুরা। এখানে অ্যাম্বুলেন্স রেখে দিয়েছি, আর আবার পেশেন্ট চেক আপ চলছে। এই হসপিটালেই পেশেন্টকে চেক আপ নিয়ে আসছি। এই যে এই হসপিটাল, এইখানেই চেক আপ চলছে পেশেন্টের। এখানে অ্যাম্বুলেন্স রাখা আছে। এখন বাজলো প্রায় 1টা, এখনও পর্যন্ত পেটে কোনো দানা পানি পড়েনি। প্রচণ্ড খিদে লেগেছে, কিন্তু কি করব, পেশেন্ট চেক আপ হচ্ছে যেহেতু, না নিয়েও যেতে পারবো না, তাই জন্য খেতে যেতেও পারছি না। অনেকক্ষণ সময় লাগছে বলে তো পেশেন্টের বাড়ির লোককে ফোন করলাম যে দাদা কতক্ষণ কি আর লাগবে সময়। তো বলল যে দাদা চেক আপ হয়ে গেছে, ডাক্তারবাবু দেখে নিয়েছেন, আর এক্সরেটা করিয়ে দেখার জন্য বলেছে। তো ডাক্তারবাবু ওটিতে ঢুকেছে, তো ওটির সামনে ডাক্তারবাবুকে দেখানোর জন্য দাঁড়িয়ে আছে পেশেন্ট। হয়ে গেলি তো বন্ধুরা, চেক আপ কমপ্লিট করে আমি এখন ফিরে পড়েছি। আর এটা আমাদের হসপিটাল, আর এখানেই গাড়ি আমি পার্কিং করি। তো গাড়ি পার্কিং করে দিয়েছি। আর এখন বাজে প্রায় 4টে, যেহেতু খাওয়া দাওয়া হয়নি। তো এইখানে রইল আমার গাড়ি, আর আমি এখন যাব বাড়ি। আর যদি বন্ধুরা আমার ব্লগ একটু ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।